আমাদের এখানে ভর্তা খিচুড়ি পাওয়া যায়, ডিম খিচুড়ি পাওয়া যায়, এরপর হচ্ছে চিকেন খিচুড়ি, বিফ খিচুড়ি, এরপর হাঁস খিচুড়ি পাওয়া যায়, স্পেশাল দেশি হাঁসের মাংস। ভর্তার মধ্যে আমাদের কাঁচামরিচ ভর্তা, ধনেপাতা ভর্তা, এরপর বাদাম ভর্তা, শিম ভর্তা, বেগুন ভর্তা, শুটকি ভর্তা, কালো জিরা ভর্তা, এরপরে হচ্ছিল আপনার সরিষা ভর্তা। টোটালি 9 আইটেম, মাঝে মাঝে আমাদের বেশিও থাকে, 10-11 আইটেমের ভর্তা থাকে। ভর্তা খিচুড়ির সাথে আমাদের সবগুলো আইটেমের ভর্তাই থাকে, আপনার 9 থেকে 10 আইটেমের ভর্তা থাকে। আর আদার্স আইটেম যেগুলো আছে ওগুলোর সাথে আপনার 3-4 আইটেমের ভর্তা কাস্টমারের চুজ মতো আমরা ওইভাবে অ্যাড করে দিই। আর আমরা বেসিক্যালি প্রাইসটা ওইভাবে নির্ধারণ করছি যাতে হয়তো সব শ্রেণী পেশার মানুষজন খেতে পারে আর কি। এখানে আমরা প্রতিদিনের মাংস প্রতিদিন কালেক্ট করি। মাংস প্লাস ছিল কোনো আইটেম আমরা রিপিট করি না, যে আজকেরটা কালকে বাসি খাবার আমরা। আর আলহামদুলিল্লাহ আমাদের খাবার ম্যাক্সিমাম 9টা থেকে 10টার আগে আমাদের শেষ হয়ে যায়। প্রতিদিনের খাবার প্রতিদিন সবকিছু শেষ হয়ে যায়, তো সুতরাং এটার সুযোগও নাই, আর আমরা ওটা কখনো করবো না। ভর্তা খিচুড়ি 9 আইটেম, 9 থেকে 10 আইটেমের ভর্তা থাকে। ভর্তা খিচুড়ি 50 টাকা, আর ডিম খিচুড়ি 70 টাকা, আর চিকেন খিচুড়ি 100 টাকা, আর বিফ খিচুড়ি হচ্ছিল 120 টাকা, হাঁস খিচুড়ি 200 টাকা, 4 পিস থাকে। আর বিফ খিচুড়িতে 2 পিস, চিকেনে শুধু ডামি স্টিকটা 1 পিস। আমরা ফ্রেন্ড সার্কেল যারা আছে, আমি এটার মূল উদ্যোক্তা, প্লাস হচ্ছিল সবাই আমরা স্টুডেন্ট। আমি তিতুমির কলেজে পড়ি, ও সিদ্ধেশ্বরী কলেজে পড়ে, আদার্স ফ্রেন্ডরা ঢাকা কলেজ আছে। আমরা ফ্রেন্ডরা মিলিয়ে আর কি এটা দিয়েছি। রাত্র 9টা 9:30 পর্যন্ত অ্যাভেলেবেল, হয়তো 2-1 দিন আধা ঘন্টা এদিক ওদিক হয় আর কি, খাবার যতক্ষণ আছে। আর আলহামদুলিল্লাহ আমরা প্রায় 25 থেকে 26 দিন যাবত শুরু করছি। তো কাস্টমারের স্যাটিসফ্যাকশন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভালো, রিভিউ সবকিছু ভালো। গরুর সাথে ভর্তা আমাদের 3 থেকে 4টা আইটেম আমরা অ্যাভেলেবেল দিয়ে দিই। এরপর যদি হয়তো কারো এক্সট্রা 2-1টা লাগে সেটা আমরা অ্যাড করে দিই পছন্দ মতো। না আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই, আমি দেখেন যে ব্যবসা মূলত ব্যবসার উদ্দেশ্যে ব্যবসা করে না, আমি আসলে একটা সেবামূলক। যেমন বিভিন্ন রেস্টুরেন্টে যখন আমি ইসে থাকতাম, হলে থাকতাম, প্লাস হচ্ছিল ব্যাচেলর লাইফ পার করতাম, তখন হচ্ছিল হোটেলের খাবার, রেস্টুরেন্টের খাবার অনেক জায়গায় নিজের কাছে ইতস্ত বোধ মনে হতো যে কেন এরা মানসম্মত খাবার তৈরি করতে পারে না। তো ওইটা মাথায় রাখাই দেন হচ্ছিল আমি চেষ্টা করতেছি যে যাতে সেবার পাশাপাশি এখান থেকে কিছুটা মুনাফা অর্জন করা যায়। না, এটার মূল উদ্যোগটা আমি একাই, কিন্তু আমার বাকি ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই আমাকে ওইভাবে সাপোর্ট করতেছে। আলহামদুলিল্লাহ খুবই ভালো, যেটা কল্পনা করতে পারি না। প্রথম দিনে আমি মাত্র 7 কেজি চাল প্লাস ছিল ডাল মিলে 10 কেজি আনছি, তো সেটা আমার 7টার ভিতরে সেল হয়ে গেছে। আর ডে বাই ডে যেভাবে কাস্টমারের সাড়া পাচ্ছে, আলহামদুলিল্লাহ আশা করি হয়তো এটা অনেক দূরে এগিয়ে যাবে যদি এভাবে চলতে থাকে। হ্যাঁ, বাসা থেকে এগুলা বেসিক্যালি আমি রান্না করি, ভর্তাগুলো আম্মু করে দেয়। রান্নার যেই খিচুড়ি রান্নার যে প্রক্রিয়া, তো আমার এক দুলা ভাই আছে, উনি প্রায় 10 থেকে 15 বছর যাবত হচ্ছিল আপনার বিয়ে বাড়ির অনুষ্ঠানে রান্না করে না, 1000-1500 মানুষের রান্না করতো। ওনার কাছ থেকে আমি একটা সংক্ষিপ্ত একটা প্রশিক্ষণ নিচ্ছি।